পাঠক হিসাবে গণশক্তির থেকে এক্সপেকটেশন কি? এই সময়কালে গোটা পৃথিবী জুড়ে এবং আমাদের রাজ্য জুড়ে যে অচলা অবস্থা, আমি একদম সহজ কথা বলছি, অচলা অবস্থা এবং গোটা দেশে এবং রাজ্যে যে মিডিয়াকে কিনে নেওয়ার যে জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে বিকল্প ভাষ্য মানুষের কথা তুলে ধরবার ক্ষেত্রে দাঁড়িয়ে গণশক্তির যা ভূমিকা বিগত দিনেও যা ছিল, আগামী দিনেও নিশ্চিতভাবে আমরা আশা রাখি সেই ভূমিকা তারা পালন করবে এবং এর মধ্যে দিয়ে দাঁড়িয়ে যে শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষ তার বিকল্প কথা বলবার মাধ্যম হিসেবে গণশক্তিকে পাবে, এটাই আমরা প্রত্যাশা করি এবং এই কারণেই গণশক্তিতে আসা এবং বারবার আসি, প্রত্যেকবারই আসি। তো তোমার নাম কি আর কোন স্কুলে পড়ো? আমার নাম অনেক ঘোষ, আমি শান্তিনিকেতন ইনস্টিটিউশনে পড়ি। এই যে বইমেলায় যে এসেছো স্কুল থেকে, মানে কেন এসছো, মানে বইমেলায় মানে কিসের টানে? এখানে অনেক ধরনের বই আছে, যেমন মানে কোনো জায়গায় পাওয়া যায় না সেসব ধরনের বই এখানে পাওয়া যায়। সেই সব বইগুলো মানে পড়ার জন্য এখানে এসছি আসা, আর স্কুল থেকেও নিয়ে এসছে আমাদেরকে। তোমার এমনি কী বই পড়তে ভালো লাগে? মানে মহাকাশ নিয়ে, মানে স্পেস নিয়ে বা অ্যাস্ট্রোলজি, সাইকোলজি এইসব বিষয়ে আমার ইন্টারেস্ট বেশি। আচ্ছা, তোমার নাম কি আর কোন স্কুল থেকে? আমি কলিযুগা শান্তিনিকেতন ইনস্টিটিউশন হাই স্কুল থেকে এসেছি। আমার নাম দিশা ঘোষ। আচ্ছা, এই বইমেলায় স্কুল থেকে যে এসছো কেন এসছো? মানে বই পড়তে ভালো লাগে বলে না অন্য কোনো কারণ? না, বই পড়তে ভালো লাগে আর বন্ধুদের সাথে এসেছি মজা করতে। তুমি কোনো বই কিনেছো? কি বই? আমি কিনেছি একটা রূপকথার বই। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। এই যে গণশক্তি স্টলে এসেছেন, মানে কেন, মানে সেটা গণশক্তির থেকে আপনার পাঠক হিসাবে প্রত্যাশা কি? গণশক্তি স্টলে আমরা প্রতি বছরই আছি। আমরা কয়েকজন বন্ধু মিলে আজকে এসেছি। আমি 23 তারিখেও এসেছিলাম ফ্যামিলি নিয়ে। অ্যাকচুয়ালি আমরা বামপন্থী কর্মী এবং অনেক দিন ধরেই আমরা পার্টির সঙ্গে যুক্ত। জবে থেকে বইমেলা হয়েছে, জবে থাকতে গণশক্তি স্টল হচ্ছে, এনভিএস স্টল, গণশক্তি স্টল, ছাত্র সংগ্রাম, যুবশক্তি, সমস্ত স্টলগুলোই আমরা আছি এবং নতুন যে বই যেগুলো হয় সেইগুলো আমরা দেখি যে এখানে এবং আর একটা যেটা জিনিস রয়েছে যে আমরা জানি যে ধরুন বইমেলায় যেমন এবারে করেছে 10%-এর বেশি ছাড় দেবে, হয়তো বাইরে পরে এনবিএ থেকে কিনলে হয়তো আমরা ওটা আরও কম দামে, কিন্তু বইমেলা থেকে কিনি এটা এই কারণে নয় যে বইমেলায় এসছি বলে কিনবো। এটা আমরা মনে করি বা আমার বন্ধুরাও মনে করে যেটা আমাদের একটা কর্তব্য যে আমরা এইখান থেকে কিনলে সেটা আমাদের পার্টিকে শক্তিশালী করবে বা পার্টির, এই কারণেই গণশক্তির এখন যে অবস্থা, তাতে আমরা যদি বই না কিনি আমরা নিজেরা, তাহলে আমরা লোককে কী করে বলবো যে আপনারা বই, এই কারণে। ধন্যবাদ। এই যে বইমেলায় ছাত্রছাত্রীদের নিয়ে এসছেন আপনারা স্কুলের তরফে, মানে কেন? সেটার প্রধান কারণটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বই পড়ার ব্যাপারে আগ্রহ তৈরি হয় এবং বইমেলাটা দেখলে তাদের একটা আলাদা অভিজ্ঞতা হবে। আর পাশাপাশি বুঝতে পারে বইয়ের থেকে মানুষের বড় বন্ধু আর কিছু হয় না। এই লকডাউনের সময় একটা অদ্ভুত পরিস্থিতি ছিল, তাতে ছেলেমেয়েরা বলো বা আমরা শিক্ষক শিক্ষিকারা ঘরে বসে কাটিয়েছি বেশিরভাগ সময়টাই বই পড়ে। না, সেই বই যদি আমাদের সাথে না থাকতো তাহলে আমাদের একে তো এই অবস্থা, চারপাশে একটা মারাত্মক পরিস্থিতি। তারপর আমরা যদি বইয়ে সাহায্য না পেতাম আমরা কোথায় যেতাম জানি না। আমার একার কথা না, অনেকের এরকম অভিজ্ঞতা। আর সেটাই আমি বারবার ছাত্রছাত্রীদের বলি যে তোমরা ভালো বই এর সাথে থাকো, পড়াশোনার বাইরে অন্য সময়টা তোমরা বইয়ের সাথে কাটাও। আর সেটার জন্য সেটা যাতে করে, সেই অভ্যাসটা যাতে গড়ে ওঠে, তার জন্যই আমি চেষ্টা করেছি স্যারদের সবাইকে বলে, গতবারও এনেছিলাম এনে, এইবারে একটা বইমেলা সম্পর্কে একটা অভিজ্ঞতা এবং এতে যে বিভিন্ন সময় জেলা বইমেলাগুলো তো হয়, তাতেও যাতে ওরা যায়, হ্যাঁ, দেওয়াঙ্গায়, বসিরহাটে এইসব জায়গায় হয় ওদের দিকে, তাতেও যাতে ওরা যায়, সেই অভ্যাসটা যাতে গড়ে ওঠে, সেই জন্য। আচ্ছা, আপনার নামটা আর কোন স্কুল থেকে আপনি আসছেন? নাম অরিজিৎ সেনগুপ্ত। এই যে বইমেলা ছাত্র সংগ্রামের স্টলে যে তোমরা কাজ করছো ভলেন্টিয়ার হিসাবে, তো সাধারণ মানুষের রেসপন্স কীরকম বুঝছো? খুবই ভালো রেসপন্স। 23 তারিখ আর 26 তারিখ তো খুব ভালো সেল হওয়ার জন্য, 23 তারিখ অলরেডি হয়েছে আর 26 তারিখ হবে। এমনি উইকডেজগুলোতে একটু তুলনামূলক কম্পারেটিভলি কম হয়, কিন্তু এই সময়ের যে রাজনৈতিক পরিস্থিতি, আর প্যালেস্তাইন ইস্যু কিংবা যে এই কিছুদিন আগে যে লকডাউনের সময় যে কৃষক আন্দোলন হলো, এই ইস্যুতে যে বইগুলো আছে, পলাশদার বই আছে, তারপরে শান্তনুদের রাজনৈতিক মার্কস এইটা বেরিয়েছে, এই বইগুলো হু করে বিক্রি হচ্ছে।
মানে মানুষ অনেক বেশি যে রাজনৈতিক সচেতন আগের থেকে খানিকটা হলেও বেশি হয়েছে লকডাউনের পর, সেইটা খানিকটা মানে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বইগুলো মানে এমনি অন্যান্য ইস্যুর যে বইগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে, কিন্তু একদম ডিরেক্টলি এই কারেন্ট যে আমাদের ন্যাশনাল পলিটিক্যাল সিচুয়েশন সেই বইগুলো আগের থেকে অনেক বেশি বিক্রি হচ্ছে। ধন্যবাদ।